আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জনতার বার্তা পর্ব ৫ আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি। সনাতনীরা ইসলামে বারবার একই অভিযোগ করে থাকে যে ইসলামে নাকি নারীকে কোনো অধিকার দেয়নি এবং নারীকে নাকি ভোগ্য পণ্য বলা হয়েছে, শস্য ক্ষেত্র বলা হয়েছে এবং অনেক অভিযোগ তারা এনে থাকে। চলুন তবে আজকে ৫ নম্বর এপিসোড আমরা শুরু করে দিই। একজন সনাতনী তিনি ইসলামকে নিয়ে কিভাবে তীব্র সমালোচনা করছে আমরা সেই ভিডিওটাকে দেখে আসি। চলুন। করা হয়নি, শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। হ্যাঁ, ঠিকই বলেছেন হুজুর। মেয়েরা শুধু খাবে আর শোবে আর করবে, মানে সেবা 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 করবে। আপনারা যখন চাইবেন তখনই মেয়েরা সেবা করবে না। আপনাদের বক্তব্য তো স্পষ্ট, আপনারা মেয়েদের উন্নতি চান না। আপনারা চান না মেয়েরা জীবনের অগ্রগতির পথে এগিয়ে যাক। একজন বলছেন মেয়েদের চাকরি করা যাবে না, আর একজন বলছেন মেয়েদের তৈরি করা হয়েছে স্বামীর তৃপ্তির জন্য। আর আপনাদের তৃপ্তি মানেই তো ওইটা ওইটা ছাড়া তো আপনারা কিছু বোঝেন না। মেয়েদের যে এখানে জীবন আছে, তাদের যে নিজস্ব আবেগ আছে, অনুভূতি আছে, সেগুলো তো আপনারা বোঝেন না। আপনারা মনে করেন মেয়ে মানেই ওইটা। এক কথায় আপনাদের চিন্তা ভাবনা থেকে বোঝা যায় আপনারা মেয়েদের মনে করেন ভোগ্যপণ্য, ভোগ্যপণ্য এবং বাচ্চা পয়দা করার মেশিন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আপনাদের মতো লোকই, মানে আপনাদের মতো চিন্তা ভাবনার লোকই মেয়েদের তেঁতুলের সঙ্গে তুলনা করে। বলেন কি? তারা বলে কি জানেন? তারা বলে মেয়ে আর তেঁতুল সমান। তেঁতুলকে দেখলে পরে যেমন জিভে জল আসে, তেমনি মেয়েদের দেখলে জিভে জল আসে। অর্থাৎ মেয়েদের পর্দায় থাকতে হবে। মানে কোনো মেয়ে যদি মডার্ন ড্রেস পরে আপনাদের সামনে দিয়ে একবার যায় না, আপনাদের একদম সব समझ रहे हो? আর বউ অভিযোগ করছে এই লোক। কারণ এই ধরনের হুজুরের বক্তব্যে কিছু মানুষ অনুপ্রাণিত হয়ে এরাও মেয়েদের ভোগ্যপণ্য মনে করে। ये बड़ी अच्छी बात कही है। যারা নারী বিদ্বেষী কথা বলে, যারা মেয়েদের বাচ্চা পয়দা করার মেশিন মনে করে, যারা মেয়েদের ভোগ্যপণ্য মনে করে, তারা কি করে শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হয়? আমাদের ধর্মে, মানে সনাতন ধর্মে, মেয়েদের দেবীর সঙ্গে তুলনা করা হয়েছে, দেবীর সাথে। আর ওদের ভোগ্যপণ্য, ভোগ্যপণ্যের সাথে তুলনা করা হয়েছে। তাহলে বোঝো শ্রেষ্ঠ ধর্ম কোনটা। মানে কি বলবো? যে ধর্মে নারীর সম্মান নেই, সেই ধর্ম শ্রেষ্ঠ হয় কি করে? ভাই কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যার যার এই ভিডিওটা ভালো। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ ধরে তার আলোচনা শুনলেন। সম্ভবত মানে ঠোঁটের সঙ্গে কথা, মানে ছবিটা মেলেনি নেটওয়ার্ক একটু দুর্বলের কারণে। তো যাই হোক, তার অনেকগুলো আমরা অভিযোগ দেখেছি। তিনি বলছেন ইসলামে নাকি নারীকে ভোগ্য পণ্য বলা হয়েছে, ইসলামে নাকি নারীকে কোনো অধিকার দেয়নি, ইসলামে নাকি নারীকে শুধুমাত্র বলা হচ্ছে সন্তান উৎপাদন করার যন্ত্র। মূলত ৩টে অভিযোগ, তারপরে অনেকগুলো অভিযোগ তার বাচনভঙ্গি দিয়ে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন ইসলাম এবং মুসলিমদের প্রতি বিদ্বেষের কারণে। তো চলুন তবে আমরা আগে বলেছি আমরা শাস্ত্রীয় আলোকে আমরা আলোচনা করি এবং যেভাবে দেবে একদম টিট ফর ট্যাট, অ্যান্টিভেনাম। কেননা যদি আমরা সনাতন ধর্মে যদি পর্ব খুলতে শুরু করে দিই তো উলঙ্গ করে ছেড়ে দেবো একদম। এই জনতা বার্তা সহ যা আছে, যদি আমরা মনে করি যে তারা যেভাবে ভিডিও করে আমরা করব, তো তাদের ঠিকুজি কুষ্টি যখন খুলতে শুরু করবো শাস্ত্র থেকে, তো জামা প্যান্ট যেটা পরে আছে সেটা থাকবে না, একদম উলঙ্গ করে ছেড়ে দেবো। চলুন আমরা আজকে আলোচনা করি নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষদের তৃপ্তি দেওয়ার জন্য কি নয়, আরো যতগুলো অভিযোগ আছে সবগুলোকে খণ্ডন করবো। তার আগে তিনি আসলে কথা বলছেন, কোন হাদিস, কোন রেফারেন্স কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে, কোনো জায়গাতে বলেনি। চ্যালেঞ্জ করবো সমস্ত সনাতনীদেরকে যে পবিত্র কোরআন বা হাদিস থেকে একটা আয়াত অথবা একটা হাদিস দেখাতে হবে যেখানে বলা হয়েছে যে নারীরা সন্তান উৎপাদনের যন্ত্র। চ্যালেঞ্জ থাকলো, একদম ওপেন চ্যালেঞ্জ। দেখি কোন মায়ের বেটা আছে কিনা যে আমাদের এই চ্যালেঞ্জকে গ্রহণ করে। আচ্ছা, এখানে মূলত ৫টা অভিযোগ। মেয়েদের উন্নতি মুসলিমরা চায় না, ২ মেয়েদের চাকরি করা যাবে না, ৩ মেয়েদেরকে ভাগ্যপন্ন মনে করা, ৪ মেয়েদের বাচ্চা পয়দা করার মেশিন, আর ৫ মেয়েদের দেখলে উত্তেজনা বেড়ে যায়। এই ৫টারই ধারায় পর্যায়ে আমরা উত্তর দিয়ে চলে যাব। প্রথম কথা, মেয়েদের যে চাকরি করা যাবে না এটা সম্পূর্ণ ভুল কথা। বরং আমরা বলি যে এখানে ছেলে এবং মেয়ে একসঙ্গে চাকরি করে সেখানে করা যাবে না। যদি শুধু মেয়েদের জন্য কোনো কিছু হয় যেখানে মেয়েরাই থাকবে, অবাধ মেলামেশা হবে না, সেখানে অবশ্যই জায়েজ। পরবর্তী দেখেন আমরা হাদিসটাকে নিয়ে আসি, যে হাদিসটাকে সামনে কোট করে তারা বলে যে ইসলামের নারীদেরকে ভোগ্যপণ্য বলেছে। চলুন হাদিস স্ক্রিনের সামনে, এটা সেই মুসলিমের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 3512। এখানে কি বলছেন আল্লাহ নবী? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া উপভোগের উপকরণ ভোগ্যপণ্য। দুনিয়া হচ্ছে ভোগ্যপণ্য বা ভোগ্য বস্তু এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ হচ্ছে পুণ্যবতী নারী।
দুটো পয়েন্ট এখানে। প্রথম, আল্লাহ নবী বলছেন যে গোটা বিশ্ব জগৎটা হচ্ছে ভোগ্যপণ্য, আর এর মধ্যে সবচেয়ে উত্তম ভোগ্যপণ্য হচ্ছে নিজের পুণ্যবতী নারী, মানে একজন ধার্মিক নারী। এখন এই শব্দকে পুণ্যবতী নারীকে এখানে ভোগ্যপণ্য বলেছে বা উপভোগ্যের বস্তু বলেছে, তার জন্য তারা বলছে দেখো ইসলামের নারীকে ভোগ্যপণ্য বলেছে। একটু সহজভাবে বুঝলেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন দুনিয়াটাই হচ্ছে ভোগ্যপণ্য, আর সবচেয়ে উত্তম ভোগ্যপণ্য কোনটা? যেটা নেককার নারী, ধার্মিক নারী, পুণ্যবতী নারী। যারা বিয়ে করেছেন তারাই শুধুমাত্র জানেন এখানে পুণ্যবতী নারী, এখানে নারী কোনো সৌন্দর্যকে বলেনি, নারী কোনো শারীরিক গঠনের কারণে বা নারীকে সেক্স করার জন্য যে ভোগ্য পণ্য ভোগ্য বস্তু এমন কথা হাদিসে নেই। নারীর গুণ তুলে ধরেছে, একজন ধার্মিক নারী। অন্যান্য নারীর চাইতে ধার্মিক নারীকে এখানে শুধু নারীদেরকে বলেনি, ধার্মিক নারী, কারণ একজন ধার্মিক নারী সে মানুষকে স্বর্গ বা জান্নাত নিয়ে যাওয়ার জন্য সে যথেষ্ট হবে। আর নারী যদি বেধর্মী হয় তাহলে তার স্বামীকে পথভ্রষ্ট করতে পারে। এই জন্য হাদিসে নারীর কথা নেই, আছে পুণ্যবতী নারী, মানে ধার্মিক নারীর কথা বলা হয়েছে। তাই নারীকে ভোগ্যপণ্য নয়, বরং এখানে স্বর্গ যাওয়া বা জান্নাত যাওয়ার জন্য নারীর ভূমিকা আছে, এটাই বলা হচ্ছে। চলুন এটা আর ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা আমরা হাদিস থেকে দেখে নিই। এটা হচ্ছে সহিহ বুখারী হাদিস নাম্বার 5090। এখানে আল্লাহ নবী তিনি বলছেন যে সাধারণত ছেলেরা নারীদের 4টে স্বভাব দেখে বিয়ে করে। এখানে তার মধ্যে বলছে প্রথম হচ্ছে সম্পদ, 2 হচ্ছে বংশমর্যাদা, 3 হচ্ছে সৌন্দর্য, আর 4 হচ্ছে দিনদারিতা। দিনদারিতা মানে ধার্মিকতা। তো আল্লাহ নবী এখানে বলছেন কি, ইসলামের নবী কি বলছেন? তিনি বলছেন তুমি দিনদারকে প্রাধান্য দাও, মানে ধার্মিক নারীকেই প্রাধান্য দেবে, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। দেখেন এখানে নারীর সৌন্দর্যের কথা বলছে না, বলছে মানুষ বিয়ে করে 4টে জিনিস দেখে, 1 বংশ দেখে, কোটিপতি কিনা, 2 নারীর সৌন্দর্য দেখে, 3 ধার্মিকতা দেখে। আর আমাদের ইসলাম যেটা বলছে যে তুমি এই সৌন্দর্যের পেছনে দৌড়িও না, টাকা পয়সার পেছনে দৌড়িও না, সবচেয়ে উত্তম হচ্ছে ধার্মিক পুণ্যবতী একটা নারী। কেননা আপনারা জানেন যে এখানে নারীর গুণের কথা বলছে। 2 নারীকে যে বলা হয়েছে যে একদম পণ্য, এমন কোরআন হাদিসে নেই, এটা সনাতন শাস্ত্রে আছে, আমি একটু পরে দেখাবো। 3 আরেকটা হাদিস দেখে নেন, এটা সহিহ মুসলিম হাদিস নাম্বার 3507। এখানে আল্লাহ নবী একই কথা বলছে যে দুনিয়া সবকিছু সম্পদ, তবে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো নেককার, মানে ধার্মিক স্ত্রী। এখন দুনিয়াটা গোটার সম্পদ, আর এর মধ্যে উত্তম নারীকে বলা হচ্ছে সম্পদ। নারী হচ্ছে সবচেয়ে উত্তম সম্পদ, যদি সে নারীটা ধার্মিক হয়, মানে অধার্মিক নয়, যে মেয়ে নষ্টমী করে তাকে নয়। এখানে নারী গুণের কথা বলেছে, নারী ফিজিক্যাল বা তার চেহারা বা সৌন্দর্য এটাকে নয়, কারণ ইসলাম সৌন্দর্যের 5 পয়সা মূল্য দেয় না, ইসলাম দেয় ধার্মিকতা, যেটা এর আগে আমরা হাদিসে দেখলাম। চলুন আরেকটা আমরা হাদিস দেখিনি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্পূর্ণ পৃথিবীর সম্পদ আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে চরিত্রবান নারী। এখানে বারবার নারীর চরিত্রের কথা বলা হচ্ছে, নারীর ধার্মিকতার কথা বলা হচ্ছে, তার শারীরিক গঠন বা তার সঙ্গে সেক্স করা এইসব কথা নেই। এটা মিশকাত হাদিস নাম্বার 3083 এসেছে। আচ্ছা আরেকটা হাদিস দেখে নেন, এখানেও একটা হাদিস, মুসলিম হাদিস নাম্বার 1467। দুনিয়ার সমস্ত কিছুই তুচ্ছ, ক্ষণস্থায়ী, ধন সম্পদ এগুলো সবগুলো ক্ষণস্থায়ী। এরপরে বলছে মুসলিম সতী সাথী রমণী সর্বশ্রেষ্ঠ ধন, এবং একজন পুরুষের জন্য এই পৃথিবীর সম্পত্তি এগুলো একদম ক্ষণস্থায়ী, আর সতী সাথী নারী এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেন? এই নারীতে মানুষকে জান্নাত নিয়ে যাবে, এই জন্য তাই নারীকে পণ্য বস্তু বলা হয়নি, এটা সনাতন শাস্ত্রে আছে, আমরা দেখাবো। চলুন এখন আমরা দেখি হিন্দু ধর্মের নারীর মর্যাদা কি দেওয়া হয়েছে। হিন্দু ধর্মে নাকি নারীকে দেবী বলা হয়েছে, আরো অনেক কিছু বলা হয়েছে, খুব গর্ব করে বলেছে। চলুন হিন্দু ধর্মের আমরা কিতাব দেখা শুরু করি। আচ্ছা, এটা যে নারীকে নরকের দ্বার বলা হয়েছে কোথায়? শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ 3 অধ্যায় 31 শ্লোক নম্বর 39। প্রভুপাদের অনুবাদ, ইস্কনিদের অনুবাদ। এখানে কি বলছে দেখেন, তাদের কখনোই সুন্দরী রমণীর সঙ্গে করা উচিত নয়, কারণ শাস্ত্রে ঘোষণা করা হয়েছে ভক্তের জন্য নারী নরকের দ্বার স্বরূপ। নারীকে নাকি সনাতন ধর্ম অনেক মর্যাদা দিয়েছে, জি দিয়েছে তো। নারী হচ্ছে কি একদম নরকের দ্বার স্বরূপ, একদম শ্রীকৃষ্ণের বচন। তার মানে ধর্মগ্রন্থ বলছে নারী হচ্ছে কিসের? নরকের দ্বার স্বরূপ। চলুন 2 নম্বর নারীর অধিকার সনাতন শাস্ত্রে। এখানে কি বলছে দেখেন, ওটার ব্যাখ্যা তাৎপর্য কি বলছে। এখানে আমি দাগিয়ে রেখেছি দেখেন, রমণীর সঙ্গ করা উচিত নয়, কিন্তু আধুনিক যুগে বহু পাষণ্ডী আছে যারা পরামর্শ দেয় যে উপস্থাত যখন রয়েছে তখন যত ইচ্ছা স্ত্রী সঙ্গম করা উচিত, এবং এই সেই সঙ্গে একজন যোগীও হতে পারবে। কোন প্রামাণিক যোগ পন্থায় স্ত্রী সঙ্গে স্বীকৃত হয়নি। এখনো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নারী নরকের দ্বার স্বরূপ। এখানে বলছে নারী নরকের দ্বার স্বরূপ। আমি মূল হেডিং গুলো বলছি, অনেকগুলো তথ্য দেবো তাই। এবং বলছে দেখেন ব্রহ্মচর্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই 3টে আশ্রমে স্ত্রী সঙ্গ কঠোরভাবে বর্জিত হয়েছে। কেবলমাত্র গৃহস্থে আশ্রমেই নারীর ঘনিষ্ঠ সঙ্গর কথা স্বীকৃত দেওয়া হয়েছে, এবং সেই সম্পর্কটি কেবল সুসন্তান উৎপাদনের জন্যই নিয়ন্ত্রিত, মানে নারীকে শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্যই নিয়ন্ত্রিত।
নারীকে তাছাড়া অন্য কিছু এগুলো করা যাবে না। নারী এখানে স্পষ্ট বলছে নারী নরকের দ্বার, এবং 2 নারীর সঙ্গে বিবাহ করা হয় শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্যই। কেননা তাদেরকে এই যে মানে বিশেষ করে তাদের যে ব্রহ্মচর্য এটা তারা করতে পারবে না নারীরা, এটা কথা উল্লেখ করছে। চলো আর একটা তথ্য প্রমাণ দেখে নিই। এটা শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ 3 অধ্যায় 31 শ্লোক নম্বর 40। এখানে কি বলছে দেখেন, ভগবান নির্মাতা নারী মায়ার প্রতিনিধি, মায়া মানে ছলনা, মিথ্যা, এবং সে সঙ্গে কি বলছে কৃপার মতো তার মৃত্যুর স্বরূপ, এবং নারী হচ্ছে মৃত্যুর স্বরূপ। দেখেন সনাতন ধর্ম নারীকে কত অধিকার দিয়েছে। তাৎপর্য কি বলছে, ভগবান রমণীদের বিশেষ করে সৃষ্টি করেছেন পুরুষদের সেবা করার জন্য। এই দেখেন 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 সনাতনী দাদা যে অভিযোগ করেছে ইসলামের প্রতি, সেই অভিযোগ হিন্দু ধর্মের প্রতি করুন দাদা। এখানে বলছে নারীকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র পুরুষের সেবার জন্য, শুধু পুরুষের সেবার জন্য। 2 কি বলছে, রমণীর সেবা গ্রহণ করার ফলে পুরুষ ফাঁদে আটকে পড়ে। নারীকে নরকের দ্বার বলার জন্য জানবার যথেষ্ট বুদ্ধি যদি তার না থাকে, মানে এখানে নারীকে নরকের দ্বারও বলা হচ্ছে, নারীকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র পুরুষের সেবা করার জন্য। ইসলামে এমনটা নয়, বরং সনাতন ধর্মের কথা বলছে। নিচের অংশে দেখেন, নারী হচ্ছে মৃত্যুর দ্বার বা স্বরূপ। এখানে বারবার নারীকে নরকের দ্বার বলা হচ্ছে, মৃত্যুর স্বরূপ, বিস্মৃতকারী, মানে নারী মানে মানুষকে ভুলিয়ে দেয়, কোন পুরুষকে ভুলিয়ে দিবে। চলুন আরো আমরা শ্লোক দেখি, অনেকগুলো দেখাবে। এবার দেখে সনাতন শাস্ত্রে স্পষ্ট বলছে নারী হচ্ছে সন্তান উৎপাদনের মেশিন, যন্ত্র। ইসলামে বলেনি, চ্যালেঞ্জ করছি। এটা হচ্ছে নারদ স্মৃতি 15 অধ্যায় শ্লোক নাম্বার 19 পৃষ্ঠা নাম্বার 92, অনুবাদ রামারঞ্জন কাব্যতীর্থ তার অনুবাদ। এখানে কি বলছেন দেখেন, 19 নম্বর শ্লোকে কি বলছে, সন্তান উৎপত্তির জন্যই নারীর সৃষ্টি, জন্যই হর্ষই টান, মানে নারীর একমাত্র কাজ শুধুমাত্র সন্তানকে জন্ম দেওয়াই নারী, মানে সন্তান উৎপাদনের জন্যই নারীর সৃষ্টি। গর্ভধারণ যোগ্য স্ত্রীলোক হইলে ক্ষেত্র, আর পুরুষ হলো বীজ। এখানে নারীকে ক্ষেত্র বলা হচ্ছে, ইসলামে নারীকে শস্য ক্ষেত্র বলেছে। আরে দাদা দেখুন সনাতন ধর্মে কি বলছে, যে সন্তান উৎপাদনের জন্যই নারীকে সৃষ্টি করা হয়েছে। গর্ভধারণ ও যোগ্য স্ত্রীলোক হইলে ক্ষেত্র, আর পুরুষ হচ্ছে বীজ। অতএব যাহার বীজ আছে সেই ক্ষেত্রতেই পাওয়ার যোগ্য। নারীকে এখানে 2টো কথা বলছে, এক, নারী শুধু সন্তান উৎপাদনের জন্যই স্রষ্টা তৈরি করেছে, সনাতন ধর্ম বলছে। আর 2, নারীকে শস্য ক্ষেত্র বলেছে। চলুন আরো দেখাই, অনেকগুলো তথ্য আছে, দেখিয়ে শেষ করতে পারবো না। এটা শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ 9 অধ্যায় 6 শ্লোক নম্বর 2। এখানে কি বলছে দেখেন, নারী প্রসঙ্গে কি বলছে, পুত্র উৎপাদন করেন, মানে এখানে বিস্তীর্ণ দেখেন, আমি 2য় লাইন থেকে পড়ছি। পুরুষের সাহায্য প্রার্থনা করতেন, এই সূত্রে স্ত্রীকে কৃষি ক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়। আরো অনেক আছে, আপনার পড়ে নেবেন, সম্পূর্ণ পড়ছি না। তেমনি কখনো কখনো স্বামী ব্যতিরেকে অন্য কোনো ব্যক্তির দ্বারা স্ত্রীতে সন্তান উৎপাদন করা হয়, মানে স্বামী বাদ দিয়েও নারী যদি চায় অন্য কোনো পুরুষের কাছ থেকে সন্তান নিতে পারবে। চমৎকার নারীর অধিকার, এই না অধিকার? একটা স্বামী কেন নিবে? স্বামী বাদ দিয়েও বাইরে থেকে পরকিয়া করে একটা সন্তান নিতে পারবে, এটা ভাগবত পুরাণ বলছে। চলুন আর একটা শ্লোক দেখে নিই। নারী ধর্ষণে পারদর্শী, তাই বলছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 4 স্কন্ধ 4 অধ্যায় 25 শ্লোক নম্বর 41। সবগুলা প্রভুপাদের স্কন্ধের অনুবাদ। শেষ লাইন কি বলছে দেখেন, ধর্ষণ যদিও নিষিদ্ধ, তবু স্ত্রীলোকরা ধর্ষণে মানে অত্যন্ত দক্ষ পুরুষদের পছন্দ করেন। মানে ধর্ষণ এখানে কি বলছে, যে স্ত্রী যে নারীকে ধর্ষণ করা হচ্ছে, এই নারীগুলো নাকি যে পুরুষ ধর্ষণ করতে এক্সপার্ট, মানে অনেক বেশিক্ষণ ধরে পারবে, তাদেরকে নাকি নারীরা পছন্দ করে। নারীকে এটা অপমান করা হচ্ছে না, মানে যে ধর্ষিতা। এখানে কি বলছে দেখেন, ধর্ষণ যদিও বৈধ নয়, তবু স্ত্রী লোকেরা ধর্ষণে অত্যন্ত দক্ষ পুরুষদের পছন্দ করে। মানে নারীরা নাকি ধর্ষণে পছন্দ করে। কি সনাতনী দিদি, আপনারা কি ধর্ষণ, মানে যে ধর্ষণ করছে এরকম কি আপনাদের মাইন্ড, মানে ধর্ষণ হচ্ছে এটা আপনারা কি পছন্দ করেন? বা চমৎকার আপনাদের নারীর অধিকার, সুন্দর, ধন্যবাদ। আচ্ছা, স্বাধীন নারীরা স্বর্গের বেশ্যা হবে, এই যেটা বলছে না, সনাতন ধর্ম নারীকে স্বাধীনতা দিয়েছে। কেমন স্বাধীনতা দিয়েছে দেখেন কি বলছে, তাহারা অজ্ঞানত কুলীয় সম্ভব, দুর্মগা কুলটা ধূর্ত, সর্বদা মানে স্বাধীন ভাবা ও সর্বদা কলহ প্রিয়, পৃথিবীর কুলটগণ এবং স্বর্গে অপ্সরার সময় ইহারা প্রকৃতি এবং তমভাগের অংশ হইতে উৎপন্ন এবং বেশ্যা বলিয়া বর্ণিত হয়েছে। এখানে দেবী ভাগবত স্কন্ধ 9 অধ্যায় 1 শ্লোক নম্বর 37 থেকে 47 বলছে, যেসব নারী দুনিয়াতে একটু বাক চঞ্চল হয়ে যায়, একটু মানে ছটপট করে, একটু কুলট স্বভাবের হয়, একটু ধূর্ত টাইপের হয়, এবং সবসময় নিজেকে স্বাধীন মনে করে, এরা হচ্ছে স্বর্গীয় অপ্সরা এবং এরা হচ্ছে বেশ্যা। যেসব নারীরা দুনিয়াতে স্বাধীনতা করে চিল্লাচিল্লি করছে, দেবী ভাগবত বলছে তারা হচ্ছে বেশ্যা। সনাতন ধর্মের নারীর অধিকারের কথা বললে সে নারী হচ্ছে বেশ্যা, দেবী ভাগবতন বলছেন। চলুন তবে আরো কিছু প্রমাণ দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে নারী মানেই কামুক, নারীকে বলা হচ্ছে নারী মানেই কামুক। মহাভারত অনুশাসন পর্ব 19 অধ্যায়
এখানে কি বলছে দেখেন, তখন বৃদ্ধ কইলেন, ভগবান, স্ত্রীলোকের স্বভাবই রতিপ্রিয়, মানে স্ত্রী লোক মেয়েরা সবসময় সেক্স করতে চায়, পুরুষ সঙ্গ উহা দিগর যেমন প্রতিকার, অগ্নি বরুণ প্রভৃতি দেবতা উহাদের তার সদৃশ্য প্রতিদানের দেখুন সহস্র স্ত্রীলোকের মধ্যে কিঞ্চিত একটি প্রতিব্রত দৃষ্টি হইয়া থাকে। মানে এখানে বারবার বলছে, এখানে শেষে দেখেন সে কি বলছে, উহাদেরকে কাম প্রবৃত্তির প্রবৃদ্ধি হয়, তৎকালে উহারা পিতা মাতা ভ্রাতা ভাত্র পুত্র দেবর কিছুমাত্র অপেক্ষা করে না, আপনার অভিলাষ পূর্ণ করিতেই ব্যতিব্যস্ত হইয়া থাকে। মানে নারীরা সবসময় তারা সেক্স প্রিয়, মানে সবসময় তারা সেক্স করতে পছন্দ করে। এই জন্য যখন তাদের সেক্স উঠে পড়ে তখন বাপ ভাই বেটা কেউ দেখে না, যাকে পাই তার সঙ্গে নাকি করে। চমৎকার সনাতনী দিদিরা কি এমনটাই করেন আপনারা? বাবা ভাই কিছু দেখেন না, বলতে চায় না, যেহেতু অভিযোগ করেছে তাই জবাব দিচ্ছি। চলুন আমরা আরেকটা দেখি। এটা হচ্ছে স্কন্দ পুরাণ প্রভাস খণ্ড 101 অধ্যায়ের 28 নম্বর শ্লোক। এখানে কি বলছে দেখেন, রমণী ব্রহ্মচারিণী হোক বা যোগিনী হোক, মানে ধার্মিকের বিভিন্ন কোয়ালিটি বর্ণনা করছে, হোক সুন্দর পুরুষ দর্শনে প্রমোদ বশত হোক তাহার বরঙ্গ কৃষ্ণ হইয়া থাকে। মানে হিন্দু সনাতনী যত বড়ই তারা ধার্মিক হোক না কেন, যত বড়ই ধার্মিক হোক না কেন, তারা সুন্দর পুরুষ দেখলেই তাদের জনিরস ভিজে যায়, এমনটাই বলা হচ্ছে। লোকের দেখা যায় যে মদ্য এবং লজ্জাশীল রমণী আচরণ লজ্জিত করি, আরো ঘটনা আছে, আমি যাচ্ছি না কারণ অনেকগুলো তথ্য আছে। এখানে বলছে নারী মানেই কামুক, কি রমণীগণের কাম বাসনা সততই প্রবল থাকে, মানে নারীরা সবসময় সেক্স করার জন্য পাগল হয়ে থাকে, বিশেষত ঋতুকালে, মানে যখন ঋতু হয় মেন্স হয় সেই সময়তে তাহার পরশ্বর সমাধি পরিত হইয়া থাকে, তখন রমণীগণ পিতৃ কর্তৃক পরাভূত হইলে উপস্থিত চিন্তা করে। এবং এখানে আরো অনেক দিচ্ছে দেখেন, তারপর উপস্থিত কর্তৃক পুত্র উৎপন্ন হয়, মানে নারীরা সবসময় সেক্স কামনার জন্য সবসময় পাগল হয়ে থাকে। এটা স্কন্দ পুরাণ অবন্তী খণ্ডের 3 অধ্যায়ের 128 নম্বর পরিচ্ছেদের 7 থেকে 9 নম্বর শ্লোক। আচ্ছা, বাবা ভাই দেখলেও নারীদের নাকি যৌনতা শুরু হয়ে যায়। কোথায় আছে? পদ্মা প্রাণ ভূমিখণ্ড অধ্যায় 53 শ্লোক নম্বর 18 থেকে 20। নারীকে কি সুন্দরভাবে নারীকে দেখেন উপস্থাপন করেছে সনাতন শাস্ত্র। কি বলছে দেখেন, নারীর স্বভাবই অবলা, মানে তারা সবসময় মূর্খের মতো আচরণ করে। সে আমার বাণী সব সন্তপ্ত হইয়া পিতা ভ্রাতা কিংবা অন্য সুরূপ অগুণ স্বজন বান্ধব দর্শনে নিশ্চয় বিচলিত হয়। মানে নারী যখন কোনো পুরুষকে দেখলেই তার যেন সেক্সটা বেড়ে যায়। বারবার এই কথা বলা আছে, আরো অনেক তথ্য আছে, আমি পরে আপনাদেরকে নিয়ে আসছি। নারীদের যোনি খুব গরম হয়, এটা বলছে গরুর পুরাণ পূর্বভাগ 103 অধ্যায়ের 35 থেকে 37। আমি সম্পূর্ণ পড়ছি না, জাস্ট তথ্যগুলো দিচ্ছি, স্ক্রিনটাকে আপনারা পাউজ করে আপনার গোটা তথ্য পড়ে নেবেন। অনেক কিছু তথ্য আমি মিস করছি, শুধু ভিডিওটা যেন বড় না হয় এই জন্য। এখানে কি বলছে দেখেন, একদম শেষ অংশটা, ব্রহ্মচর্য অবস্থাতে পুরুষদের কামচেষ্টা প্রকাশ করে, মনোহর পুরুষ দর্শন করিলে স্ত্রীলোকের যোনি আর্দ্র হইয়া থাকে। মানে কোন সুন্দর পুরুষ দেখলে নারীদের নাকি এই যোনিপথ, মানে তাদের এই যে তাদের সিক্রেট পার্টস, তাদের জনন অঙ্গ একদম ভিজে স্যাচ্ছিত হয়ে যায়। পিতা প্রভৃতি কোন গুরুজন হোক কিংবা কোন ভিক্ষুক হোক অথবা কোন সুবেশ বনবান ব্যক্তি হোক, দেখিলে স্ত্রীলোকদের কাম প্রবৃত্তি হয়। মানে বাবাকে দেখুক মেয়েরা, আর তার ছেলেকে দেখুক, আর ভিক্ষুককে দেখুক, আর কোন খারাপ নোংরা কুচ্ছিত কালোকে দেখুক, নারী যদি কোনো পুরুষকে দেখে তখন তাদের যৌনাঙ্গ যোনিপথ নাকি ভিজে স্যাচ্ছিত হয়ে যায় শুধু সেক্স করার জন্য। চমৎকার, বলো জয় শ্রীরাম, বলো বার। এটা যে নারী সনাতন শাস্ত্রে নারীর অনেক অধিকার দিয়েছে, চমৎকার নারীকে অধিকার দিয়েছে, চমৎকার সুন্দর। চলুন আরেকটা আমরা দেখে নিই, নারীরা হচ্ছে পাপী। কোথায় বলছে এটা? শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্দ 2 অধ্যায় 7 শ্লোক নম্বর 46। প্রভুপাদের এখানে স্ক্রিন আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কি বলছে, শুদ্ধ ভক্তদের সনগত হইয়ার ফল এবং ভক্তি যোগ তাদের পদাঙ্ক অনুসরণ করার ফলে স্ত্রী শূদ্র হুন সবার আদি পাপ জীবীরাও এমনকি পশু পক্ষীরা পর্যন্ত তারা মানে এখানে পরিত্রাণ পাবে। এখানে দেখেন পরপর বলছে, এর ফলে স্ত্রী শূদ্র হুন সবর আদি পাপ জীবীরাও কৃষ্ণ ভক্ত করলে তার নাকি মোক্ষ লাভ করবে। এখানে নারীদেরকে পাপীর সঙ্গে তুলনা করা হচ্ছে স্পষ্ট ভাবে। এখানে দেখেন আরেকটা তার শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্দ 7 অধ্যায় 7 শ্লোক 54। এখানে কি বলছে দেখেন, একই কথা, যক্ষ রাক্ষস নির্বোধ স্ত্রী শূদ্র গোপ পক্ষী পশু এবং পাপী জীবীরাও কেবলমাত্র ভক্তি যোগের পন্থা অবলম্বন করার মাধ্যমে শস্যের তাদ্বাতিকতা লাভ করে। মানে এখানে একদম নিচু কোয়ালিটি বর্ণনা করছে যে যারা ধার্মিক তারা তো মোক্ষ লাভ করবে কৃষ্ণ ভক্ত হলে, তার চাইতে খারাপ যারা আছে, যে যক্ষ রাক্ষস নির্বোধ স্ত্রী শূদ্র এবং গোপ এবং পক্ষী পশু, এরা যদি কৃষ্ণ ভক্ত করে তারা মোক্ষ লাভ করবে। নারীর কোয়ালিটি এবং নারীকে সম্মান কত দিয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চমৎকার। এখানে দেখেন নারীদের বেদ অধিকার নেই। দেখেন নারীকে অনেক
দিয়েছে, কিন্তু একদম শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ 1 অধ্যায় 4 শ্লোক 25 বলছে যে নারীর বেদ অধিকার নেই। কি বলছে দেখেন, অনুবাদ, স্ত্রী শূদ্র দ্বিজগণ গুণ বালিবিহীন ব্রহ্মা কুলম্বর মানুষদের বেদের তাৎপর্য হৃদয় সঙ্গম করার ক্ষমতা নেই। মানে এই যে স্ত্রী এবং শূদ্র বেদের সঙ্গম, মানে বেদ পড়ে বুঝার ক্ষমতা তাদের নেই, তাই তাদের প্রতি কৃপাবশত হয়ে মহর্ষি বেদব্যাস মহাভারত নামক ইতিহাস রচনা করেছেন। মানে মেয়ে মানুষটা বেদ পড়তে পারবে না, উপনিষদ পড়তে পারবে না, পড়লেও বুঝতে পারবে না, এই জন্য শুধু এই মহাভারত আর ইতিহাস মেয়েদের জন্য, এই বেদ রামায়ণ এগুলো মানে বিশেষ করে বেদ উপনিষদ স্মৃতিশাস্ত্র এগুলো মেয়েরা পড়তে পারবে না, কেন তারা বুঝবে না, তারা অজ্ঞ মূর্খ মেয়েরা, এই জন্য বুঝতে পারবে না। চলুন তবে আরো একটি দেখে নিই নারীদের বুদ্ধি কত নিকৃষ্ট বলছে। শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ 26 অধ্যায় 17 শ্লোক 34 থেকে 35 এখানে কি বলছে প্রভুপাদজি, তিনি দেখেন কি বলছেন। তিনি বলছেন আচ্ছা এখানে ওপর থেকে দেখি, এটি স্ত্রী এবং পুরুষের পার্থক্য, এই পার্থক্য উচ্চতর অস্তিত্বে দেখা যায়, এমনকি শিব এবং পার্বতীর মধ্যেও। শিব মানে চিত্রকেতুকে খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন, কিন্তু পার্বতী পারেনি। এইভাবে দেখা যায় উচ্চ স্তরের জীবনেও পুরুষ ও স্ত্রীর বোধ শক্তির পার্থক্য রয়েছে। সুস্পষ্ট বলা যেতে পারে যে স্ত্রীর বোধ শক্তি পুরুষের থেকে সর্বনিকৃষ্ট, মানে মেয়েদের বুদ্ধি চাইতে অনেক নিকৃষ্ট, কম বলতে পারতো নিকৃষ্ট। পাশ্চাত্যের দেশগুলি এখন স্ত্রী এবং পুরুষদের সমান বলে মনে করার আন্দোলন চলছে, কিন্তু এই শ্লোক থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে স্ত্রী লোকেরা সর্বদা পুরুষের থেকে কম বুদ্ধিমান। নারীকে নাকি অনেক অধিকার দিয়েছে, চমৎকার অধিকার নারীদের সনাতন শাস্ত্রে। আচ্ছা এখানে কি হচ্ছে, নারীদের স্বাধীনতা দেওয়া যাবে না। আর এর আগে দেখেছি দেবী ভাগবত থেকে কোন নারী যদি স্বাধীনতার দাবি করে সে বেশ্যা, সনাতন শাস্ত্র বলছে। এটা হচ্ছে যাজ্ঞবল্ক্য স্তুতি 85 নম্বর শ্লোক, এখানে অনেক কিছু বলেছে যে নারীর স্বামী যদি বিদেশে চলে যায় তাহলে সে বাড়ির বাইরে যেতে পারবে না, অন্য পুরুষের সঙ্গে দেখা করতে পারবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, একদম অনেক। তারপরে শেষের দিকে সে বলছে দেখেন, কোন সময় স্ত্রী লোককে স্বাধীনতা থাকিবে না, কোন সময় স্ত্রী লোকের স্বাধীনতা থাকিবে না। পিতাহীন স্ত্রী পিতা মাতা পুত্র ভ্রাতা শ্বশুর এদের আশ্রয় থাকবে। মানে এখানে পরিষ্কার হচ্ছে নারীকে কোনো সময় স্বাধীনতা দেওয়া যাবে না। সে যখন কন্যা থাকবে তখন বাবার আন্ডারে থাকবে, তারপরে স্বামী, তারপরে ছেলে, নারীকে কোনো সময় স্বাধীনতা দেওয়া যাবে না। নারীকে নাকি সনাতন ধর্মে নাকি অনেক স্বাধীনতা দিয়েছে, পরিষ্কার একদম বিরুদ্ধে এদের। নারীদের শুধুমাত্র 3টেই কাজ, এখানে পরিষ্কার বলছে নারীদের কেবলমাত্র 3টেই কাজ। স্ত্রীলোকে সন্ন্যাস গ্রহণ করতে পারে না। আধুনিক যুগের তথাকথিত পারমার্থিক সংস্থাগুলো মহিলাদের সন্ন্যাসী দিচ্ছে, যদিও বৈদিক শাস্ত্রে মহিলাদের সন্ন্যাস গ্রহণের অনুমোদন হয়নি। তার যদি অনুমোদন করা হতো তাহলে কর্দমুনি ও তার স্ত্রীর সঙ্গে নিয়ে তাকে সন্ন্যাস দিতে পারতেন। মহিলাদের অবশ্যই কর্তব্য হচ্ছে গৃহে থাকা, মেয়েদের কাজ কি গৃহে থাকা, সন্ন্যাস নেওয়া মেয়েদের কাজ নাই। তাদের জীবনের কেবল 3টে স্তর, পিতার উপরে নির্ভরশীল 2, বাল্য অবস্থায় যে পিতার উপর নির্ভরশীল 2, পিতার উপরে নির্ভরশীল মানে পতির উপরে মানে স্বামীর উপরে যৌবন অবস্থায়, এবং 3 কপিল মুনির মতো উপযুক্ত পুত্রের উপরে নির্ভরশীল। নারীকে কোনো সময়তে স্বাধীনে রাখা যাবে না, স্পষ্ট। এটা শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ 3 অধ্যায় 24 শ্লোক 40 প্রভুপাদের কমেন্টারি তাৎপর্য সহ। আচ্ছা এই হচ্ছে আপনাদের কাছে আমরা সমস্ত কিছু দেখালাম। এখান থেকে স্পেশাল যে জিনিসটা তার অভিযোগ করেছিল পরপর দুটো, আমি সেই শ্লোকটা আপনাদের সামনে আবারও নিয়ে আসছি। যে অভিযোগটা আমাদেরকে করেছিল ইসলামী নাকি নারীকে শস্য ক্ষেত্রের সঙ্গে তুলনা করেছে, এটা চমৎকার মিথ্যাচার, একদম দাগাবাজি। মানে সনাতন শাস্ত্র স্পষ্ট বলছে সন্তান উৎপাদনের জন্যই নারীকে সৃষ্টি করা হয়েছে, এবং স্ত্রীকে মেয়েকে বলছে এরা হচ্ছে শস্য ক্ষেত্র। যে অভিযোগগুলো মুসলমানদের উপরে করে ঠিক এই অভিযোগটা সনাতনীদের উপরে হুবহু তাদের শাস্ত্র থেকে আছে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কথা আর বাড়াবো না। যদি শুধুমাত্র সনাতন ধর্মের নারীর অবস্থান কি এটা জাস্ট এটা টেলার, এখনো অনেক কিছু বাকি আছে। তাই আমরা আগে বলেছি এই সব সনাতনীদেরকে যে ইসলাম নিয়ে খুব সমালোচনা করছেন, আমরা যদি আপনাদের কুণ্ডলি খুলে দিই উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবেন, তাই থেমে যান, নচেত এইভাবে চলতে থাকবে। সম্মানিত দর্শক মন্ডলী, আজকের মতো এই অনুষ্ঠানটা এখানে শেষ করলাম। যারা এতক্ষণ আলোচনা দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ।